أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ليس عليكم جناح فإن لم تجدوا فيها أحدا فلا تدخلوها حتى يؤذن لكم، وإن قيل لكم ارجعوا فارجعوا هو أزكى لكم، والله بما تعملون عليم. ليس عليكم جناح أن تدخلوا بيوتا غير مسكونة فيها متاع لكم، والله يعلم ما تبدون وما تكتمون. قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم، ذلك أزكى لهم، إن الله خبير بما يصنعون. وقل للمؤمنين يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها، وليضربن بخمرهن على جيوبهن ولا يبدين زينتهن إلا لبعولتهن أو آبائهن أو آباء بعولتهن أو أبنائهن أو أبناء بعولتهن أو إخوانهن أو بني إخوانهن أو بني أخواتهن أو نسائهن أو ما ملكت أيمانهن أو التابعين غير أولي الإربة من الرجال أو الطفل الذين لم يظهروا على عورات النساء، ولا يضربن بأرجلهن ليعلم ما يخفين من زينتهن. وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون. رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي. رب يسر ولا تعسر ذنبي بالخير، سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. اللهم اجعل عملنا كله خالصا لوجهك الكريم ولا تجعل لأحد سواك فيه شيئا يا رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. فإن لم تجدوا فيها أحدا فلا تدخلوها। আমাদের এখানে আলোচনা চলছিল সূরা নূরে যে কয়েকটি বিষয় আছে, কয়েকটা কানুন বলার কথা ছিল। আমাদের মোজাকারায় গত দর্শে একটি কানুন শুরু হয়েছে। কানুন বলতে যে সমস্ত কাওয়ানিন, যে সমস্ত আদব, যে সমস্ত নিয়মগুলো মেনে চললে মুমিন নারীদের, মুমিন পরিবারে, মুমিন পুরুষ এবং মুমিন সমাজে জেনা বা বেবিচারের তোহমত বা অপবাদ থেকে বাঁচা যাবে, যে সমস্ত আদবগুলো রক্ষা করলে, যে সমস্ত নিয়মগুলো মেনে চললে, এমন 6টি আদব বা 6টি কানুন, 6টি নিয়মের আলোচনা শুরু হয়েছিল। প্রথম কানুন ছিল ইস্তিজান, যেটা 27তম আয়াতে শুরু হয়েছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। এর আগে অন্য আলোচনা হয়েছিল, ইফকের ঘটনা গিয়েছিল এর আগে 26 আয়াতে। এখানে আল্লাহ তাআলা আর 6টা ব্যবস্থাপত্র দিচ্ছেন, যে ব্যবস্থাপত্রগুলো মুসলিম সমাজে, মুসলিম পরিবারে, মুসলিম দেশে যদি মেনে চলা হয় তাহলে কোনো মুমিন নারীর উপর, কোনো মুমিনের উপর বেবিচার বা জেনার অপবাদ আসবে না ইনশাল্লাহ। তো সেই ক্ষেত্রে প্রথম নিয়ম ছিল, প্রথম কানুন ছিল, প্রথম আদব ছিল ইস্তিজান, মানে অনুমতি প্রার্থনা। কারো ঘরে, অন্যের ঘরে প্রবেশ করার আগে, অন্যের রুমে কামরায় প্রবেশ করার আগে অনুমতি চাওয়া।
সেটারই সম্পূরক আলোচনা হচ্ছে 27তম আয়াতে। ফাইল্লাম তাজিদু ফিহা, যদি ফাইল্লাম তোমরা যদি লাম তাজিদু ওয়াজাদা ইয়াজিদু বিজদানান পাওয়া, যদি তোমরা না পাও, ফাইল্লাম তাজিদু যদি না পাও, ফিহা সেখানে, আহাদান কাউকে, সেই কামরায় যেখানে গিয়ে, যে কামরায় তুমি প্রবেশ করতে চাচ্ছ, যে কক্ষে তুমি যেতে চাচ্ছ, সেখানে যাওয়ার আগে তুমি অনুমতি চাইলে, অথবা অনুমতি চাইতে গিয়ে দেখলে যে সেখানে কেউ নেই, ঘর থেকে কেউ সাড়া দিচ্ছে না, তুমি বারবার তিনবার সালাম দেওয়া নিয়ম, বা তিনবার তুমি কলিং বেল টিপ দিলে, বা তিনবার তুমি গলা খাকারে দিলে, আওয়াজ দিলে, ফাইল্লাম তাজিদু ফিহা আহাদান, তুমি তাকে সেখানে যদি কাউকে না পাও, ফালা তাদখুলুহা, ও কাউকে না পেলে, কারো সারা শব্দ না পেলে তুমি সেখানে, ফালা তাদখুলুহা সেখানে প্রবেশ করো না। দাখালা ইয়াদখুলু দুখুলান, ফালা তাদখুলুহা সেই ঘরে, সেই কামরায়, সেই কক্ষে প্রবেশ করো না, হাত্তা ইউযানা লাকুম, যে পর্যন্ত না তোমরা প্রবেশ করবে না সেখানে, যে পর্যন্ত না তোমাদেরকে অনুমতি দেওয়া হয়। আযিনা ইয়াযানু ইজনান লিসেলা থাকে এই ফেলের, যে তোমাদেরকে অনুমতি না দেওয়া পর্যন্ত তোমরা সেই ঘরে প্রবেশ করো না। ওয়া ইন কিলা, অথবা ভেতরে লোক আছে, তুমি আওয়াজ দিয়েছো, কলিং বেল টিপ দিয়েছি, ভেতরে লোকও আছে, কিন্তু ভেতর থেকে বলা হলো যে আপনি এখন পরে আসুন, বা আপনার এখন ঘরে আসার মতো পরিবেশ বা অবস্থা নেই, এমন বা যে কোনো একটা কথা বলা হলো। ওয়া ইন কিলা লাকুম, যদি ভেতর থেকে যদি বলা হয়, ইরজিউ, তোমরা ফিরে যাও, মানে ফিরে যাও, এই কথা তো আর বলা হবে না, কোনো না কোনো ভাবে বুঝিয়ে দেওয়া হবে যে এ, আপনি এখন প্রবেশ করার মতো না, বা আপনাকে আমরা প্রবেশ করুন এটা আমরা চাচ্ছি না, এই ধরনের কোনোভাবে ওটা বুঝিয়ে দেওয়া হলো। তো যদি তোমাদেরকে বলা হয় ইরজিউ ফারজিউ, তাহলে তোমরা কি করবে? ফিরে যাবে। হুয়া আজকা লাকুম, এটাই তোমাদের জন্য অধিকতর পবিত্রতর, এটাই তোমাদের জন্য শুদ্ধতর। জাকা ইয়াজকু, জাকা ইয়াজকু জুকুয়ান জাকাআন, পবিত্র হওয়া, শুদ্ধ হওয়া। তো হুয়া আজকা আলাকুম, মানে এটা হলো হুয়া আসলাহু, অধিকতর কল্যাণকর, ও আতহারু, অধিকতর পবিত্রতর। এমনিতে জাকাতুন, যেটা আমরা জাকাত দেই, জাকাত এই শব্দটা এখান থেকে, আজকা থেকে, মানে আজকার শব্দমূল একই। আজ জাকাত মানে হলো আন্নামাউ ওয়া জিয়াদাতু ফিস সলাহি। আর জাকাত শব্দের মূল রুট হলো, মূল হরফ হলো জা কাফ ওয়াও, জাকা ইয়াজকু জুকুওয়ান। আজ জাকাতু জাল কাফ আলিফ গোলতা, আজ জাকাত, জাকাত শব্দের অর্থ হলো আন্নামাউ, বৃদ্ধি, ও জিয়াদাতু, প্রবৃদ্ধি, ফিস সলাহি, সততা, কল্যাণ, এবং ওয়া কামালু শাইই, জাকাত শব্দের অর্থ হলো বৃদ্ধি, উন্নতি, উন্নয়ন, ফিস সলাহি, সততায়, কল্যাণকামিতায়, ভালোত্বে, প্রবৃদ্ধি। 2 নম্বর হলো ওয়া কামালু শাইই, কোন বস্তুর পূর্ণতা, জাকাত মানে হলো কোন একটা বিষয়ের পূর্ণতা। তো তাহলে এখন জাল কাফ ওয়াও, এই শব্দের যদি আমরা মূল অর্থটা ধরি, জাল কাফ ওয়ার অর্থ হলো আত-তহারাতু ওয়ান নামাউ, আত-তহারাতু তহারত মানে পবিত্রতা, আর নামাও মানে প্রবৃদ্ধি। তো জাকাত শব্দের অর্থ, জাকাত আমরা যে অর্থের জাকাত দেই, সেই জাকাতের মধ্যে কি আছে? পবিত্রতা আছে। পবিত্রতা এইভাবে যে আমি যে জাকাত দিচ্ছি, এই জাকাতের মাধ্যমে আমার সম্পদের যে ময়লা, আমার সম্পদের যে ঘাটতি, আমার সম্পদের অর্থের মধ্যে যে সমস্ত দোষ ত্রুটি ছিল, আল্লাহ তাআলা সেটাকে, দোষ ত্রুটি বলতে আমি চুরি করেছি, সে চুরি সম্পদে জাকাত দিলাম, জাকাতের মাল হালাল হয়ে গেল, বিষয়টা এমন নয়। মানে সম্পদের মধ্যে যদি কোনো ক্ষতিকর দিক থাকে, আমার এক সম্পদ দ্বারা যে আমাদের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকতো, আল্লাহর ইচ্ছায় সেটাকে দূর করে দেবেন। তো প্রশ্ন উঠতে পারে, আমি জাকাত দিলাম, ঠিকভাবে জাকাত দিয়েছি, এরপরও বিপদ আসলে, সেটা আল্লাহর পরীক্ষা। সাধারণত যে সম্পদে সঠিকভাবে জাকাত দেওয়া হয়, সেই সম্পদ দ্বারা, সেই সম্পদের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন, সেই সম্পদের মধ্যে আল্লাহ তাআলা প্রবৃদ্ধি দান করেন, সেই সম্পদের মধ্যে আল্লাহ পবিত্রতা দান করেন। সাধারণ হিসাবে, ব্যতিক্রমে এর ব্যতিক্রম হতে পারে, এটা কোনো অকাট্য কিছু নয়। মোট কথা, আমি যদি জাকাত দিই, আমাকে আল্লাহ তাআলা জাকাত দিতে বলেছেন, সেটা আমি জাকাত দেব। এই জাকাত দেওয়ার ফলাফল কি, লাভ কি, এটার এটা জাকাতটা দিলে আমার কি লাভ হবে, এটাও হিসাব করে আমাকে জাকাত দেয়া, এটা শরীয়ত বলে না। শরীয়ত আমাকে জাকাত দিতে বলেছে, সামিআনা ওয়া আতানা, আমি জাকাত দিব।
এই জাকাত দিলে আমার এই লাভ সেই লাভ, সেটার জন্য আমি জাকাত দেবো না। এই ফল ফল লাভ করলে, এর একটা সুন্দর কোনো ফল আসলে জাকাত দেওয়ার পর আমি জাকাত দেবো, বা জাকাত দেওয়াটা অব্যাহত রাখবো, না হলে দিব না। শরীয়ত আমাকে এভাবে বলে না। শরীয়ত বলেছে আমি জাকাত দিলে আমার জন্য, আমি আল্লাহ আখিরাতে পুরস্কার রাখবেন। দুনিয়াতে কি লাভ হলো না হলো সেটা আমার দেখার বিষয় না, সেটা আমার আশা করার বিষয় না। হ্যাঁ, তারপরও জাকাত দিলে যে অসময় উপকারিতা হয় সেটা আমি ইনশাল্লাহ অবশ্যই লাভ করব। তো ব্যতিক্রম কখনো কোনো হয়ে গেলে জাকাত দিলাম, তারপর সম্পদের হানি হলো, সম্পদের ঘাটতি দেখা দিল, তখন যাতে আমার ভিতরে অভিযোগ না জাগে, আপত্তি না জাগে, আল্লাহর ব্যাপারে কোনো ধরনের নেতিবাচক চিন্তা না জাগে, কি জাকাত দিলাম তারপরে এই বিপদ। আমাদের পরিচিত 5ই আগস্টে আমাদের অতি পরিচিত এক মানুষ, তখন তিনি 5ই আগস্ট রাতে তার বাড়ি ঘরও ভাঙ্গা পড়েছিল। ভাঙ্গা বলতে লুটপাট হয়েছিল একদম সব, কম এবং বাথরুমের কমোড পর্যন্ত তুলে ভেঙে রেখে দিয়ে গেছে, না হলে তুলে নিয়ে গেছে, কিচ্ছু রাখেনি, একটা সুতো রাখেনি ঘরে। তো উনি অনেক দিনের স্বপ্ন, অনেক কোটি কোটি টাকা খরচ করে বাড়ি করেছেন। তো পরদিন সকালে ফোন করলেন, ফোন করে জিজ্ঞাসা করলেন, হুজুর আমি তো নিয়মিত জাকাত দেই। তা আমি বললাম, জাকাত দিয়ে দিলে তো অবশ্যই একটা ফল আছে। তো অনেক জায়গায় জায়গা যাদের বাড়িঘর ভাঙতে গিয়েছে তাদেরকেও মেরে ফেলেছে, আপনার তো কিছু হয়নি, আপনি তো ছিলেন না, আপনি দেশের বাইরে ছিলেন। তার মনে করেন এটুকু যে আপনার মালের উপর দিয়ে গেছে, আপনার জানের উপর দিয়ে যায়নি। জাকাত দেওয়ার ফলাফল এটা। দ্বিতীয়ত আরেকটা কথা যেটা তাকে বলতে পারিনি বা বলা হয়নি, বা বলাটা মুনাসেব ছিল না, যে আপনি কি জাকাতটা ঠিকমতো হিসাব করে দেন? আপনি কি যথাযথ হিসাব করে জাকাতটা দিয়েছেন? আপনার সম্পদের পয়সা, করা ক্রান্তি হিসাব করে কি জাকাত দিয়েছেন? মনে হয় না। অথবা আপনি তো জাকাত দিয়েছেন সত্য, এই জাকাত যে দিলেন, যে সম্পদের জাকাত দিয়েছেন, সেই সম্পদটা কতটা বৈধভাবে উপার্জন হয়েছে, সেই সম্পদটা কতটা হালাল তরিকায়, মানুষের অভিযোগ মুক্ত, মানুষ থেকে জুলুম করে আপনি উপার্জন করেননি। এই প্রশ্নগুলো তো নিজেকে করতে হবে। আমি জাকাত দিলাম, আমি পাগড়ি বাঁধলাম সুন্নত, নিচে সতর খুলে ফেললাম, বিষয়টা তেমন না। জাকাত তো হবে বিশুদ্ধ মালে। আপনি ডাকাতি করবেন, চুরি করবেন, লোকজনের হক মারবেন, সেই টাকা জাকাত দিয়ে বলবেন যে আল্লাহ আমার উপর কেন বিপদ আসলো। আপনি সবকিছু ঠিক রাখেন, এরপর যদি বিপদ আসে সেটারও উত্তর আছে। সাধারণত এরপর আল্লাহ তাআলা বিপদে ফেলেন না, সাধারণত মানে সম্পদের উপর কোনো আঘাত আসে না। যদিও আসে, সেটা আল্লাহর কোনো, আল্লাহ তো অবশ্যই বিপদ, যে বিপদ দেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন, যে কোনো বিপদে আসুক, আল্লাহ তাআলা সেটা বিপদ, যদি বান্দা সবর করে আল্লাহ তাকে উপযুক্ত প্রতিদান দান করেন। যাক, আমাদের এখানে তো আজকে জাকাতের আলোচনা না, আমরা আমাদের আমাদের আলোচনায় ফিরে আসি। ওয়া ইন কিলা লাকুম ইরজিউ, যে তোমাদেরকে বলা হয় তোমরা ফিরে যাও, তাহলে তোমরা ফিরে যেও। হুয়া আজকা লাকুম, এটা তোমাদের জন্য শুদ্ধতর। জাকা ইয়াজকু জুকুবান, ইসমুত তাফদিল। আজকা লাকুম, এটা তোমাদের জন্য শুদ্ধতর। ওয়াল্লাহু বিমা তা'মালুনা আলিম, আল্লাহ তাআলা আলিমুন, সর্বজ্ঞ, পরিপূর্ণ জ্ঞাত, বিমা তা'মালুনা, তোমরা যা করছো সে বিষয়ে। এখানে আল্লাহ তাআলা আগে আয়াতে যে ইস্তিজানের কানুন বলছেন, আদব বলছেন, যে ঘরে প্রবেশ করার সময় যে সমস্ত বিষয়গুলো, আদবগুলো লক্ষ্য রাখা উচিত, যেগুলো লক্ষ্য রাখলে মুমিন সমাজে জেনার প্রসার রোধ হবে, জেনা বেবিচারের যে প্রবণতা রোধ বা হ্রাস পাবে, এই ধরনের একটা প্রথম হলো অনুমতি চাওয়া, তারই সম্পূরক আলোচনা যদি এই আয়াতে আলোচনা হচ্ছে। তো ফালা তাদখুলুহা, তোমরা কি করো না, এ, সেই ঘরে প্রবেশ করো না যদি অনুমতি কাউকে না পাও, এবং অনুমতি যদি না পাও তাহলে তোমরা কি করো, ফিরে যাও, বাড়িতে ফিরে যাও। আর যদি তোমাদেরকে বলা হয় যে অনুমতি নেই বা তোমরা ফিরে যাও, এখন ফিরে যাও, পরে এসো, তখন আমাদের জন্য কোনটা, হুয়া আজকে আলাদা, হুয়া মানে কোনটা, হুয়া মানে ফিরে যাওয়াটা, ফিরে যাওয়াটা, রুজুটা, প্রত্যাবর্তনটা, ঘরে না ঢুকে আমাদের জন্য এটা শুদ্ধতর। কারণ এটা আল্লাহ তাআলা কি করেন, হুয়া আল্লাহ বিমা তা'মালুনা আলিম, আল্লাহ তাআলা আমরা যা করি সে বিষয়ে সর্বজ্ঞ, পরিপূর্ণ জ্ঞাত। তাহলে আমি যদি এই আদেশটা পালন করি, যখন লোকটা, বাড়ির মালিক আমাকে, আমি সৌজন্য সাক্ষাতের জন্য গিয়েছি, তো এইভাবে যাওয়ার পর যদি আমাকে যদি ফিরে যেতে বলা হয়, আমি ফিরে যাব।
এটা যদি আমি পালন করি, আজকা আলাকুম, আমার জন্য শুদ্ধতর। শুদ্ধতর কিভাবে? আমি যদি তার কথা শুনে, বাড়িওয়ালার বা বাড়িওয়ালির কথা শুনে ফিরে যাই, আমার এই পালনের মাধ্যমে, এই মান্যতার মাধ্যমে আমি প্রতিদান পাবো। এর ব্যতিক্রম করলে সাজা পাবো, যেহেতু আমি এটা কোরআনে আদেশ যে আমাকে ফিরে যেতে, আমি ফিরে যাব। এখন কথা হলো, আমি একজন চোর ডাকাতকে ধরতে গিয়েছি, পাকড়াও করতে গিয়েছি, সে বললে, যদি বলে আপনারা ফিরে যান, আমি কি ভদ্রতা করে ফিরে যাব? না, সেটা না। এখানে হলো যেটা স্বাভাবিক পরিস্থিতিতে, আমি আমার কোনো প্রয়োজনে গিয়েছি বা কোনো সৌজন্য সাক্ষাতে গিয়েছি, এই ধরনের পরিস্থিতিতে, ওই ধরনের বিষয়, ওটা তো হলো ব্যতিক্রমী ঘটনা। তো আল্লাহ বিমা তামালুনা আলিম, এই আয়াতে এই বাক্যটা বলে আল্লাহ তাআলা তো, আল্লাহ তাআলার কি উদ্দেশ্য বলেছেন সে আল্লাহ তাআলা ভালো জানেন। তো আমাদের মতে এই আল্লাহ এটা বলে, এই বাক্যটা বলার মাধ্যমে আল্লাহ তাআলা কি করেছেন? আত-তারগীবু ইলা তামিল। আল্লাহ বিমা তামালুনা আলিম, এই বাক্যটা হলো আমাকে তারগিব দিচ্ছেন, আমাকে উৎসাহ দিচ্ছেন, আমাকে উদ্বুদ্ধ করছেন কোন দিকে? ইলা তামিল, আমল করার দিকে। আমি এই তামিল, এই হুকুমটা তামিল করার প্রতি আগ্রহ দেখাচ্ছেন বা আগ্রহী করে তুলছেন, উদ্বুদ্ধ করছেন যে ফিরে যাও। আর আমি যে ফিরে যাচ্ছি, এটা আল্লাহ তাআলা দেখছেন, আল্লাহ তাআলা জানেন। বিমা তা'মালুনা, আমি যা করছি সেটা আল্লাহ তাআলা জানেন। তার মানে তুমি যেটা করো, তুমি যে আল্লাহর হুকুম পালন করে, কোরআনী বিধান পালন করে আমাকে ফিরে যেতে বলা হয়েছে, আমি ফিরে যাচ্ছি, এটা আমার জন্য ভালো। এবং এটা আমি, আল্লাহ তাআলা এটাকে মার্ক, পয়েন্ট টু বি নোটেড। মানে আল্লাহ তাআলা বলছেন, তোমার এই আচরণটা আমি নোট করে রাখলাম। আমি এটা তুমি দেখছি, কিন্তু আমার মুরকান নাকির, আমার কিরামান কাতিবিন লিখে রাখছে, বিআইদি সাফারা, পবিত্র লিপিকর বা পবিত্র ফেরেশতাদের হাতে তোমার এই কাজটা, এই আচরণটা, এই আখলাকটা, এই তোমার ভিতরে যে সুন্দর গুণটা আমি লিখে রেখেছি, এটা নোট করে রাখা হয়েছে, এটা তোমাকে আমি পুরস্কার দেবো। এই যে যখন আমি যাচ্ছি, তখন এখানে একটা আমাদের এই লেখাটা কোথায় আছে, এটি আই লাভ কোরআন বা সুইট হার্ট কোরআন, দুই বইয়ের কোথাও একটা আছে যে সালাফ একটা আমল করার চেষ্টা করতেন, যে কারো বাড়িতে গিয়েছেন, কারো বাড়িতে যাওয়ার পরে ভেতর থেকে বলা হয়েছে আপনি পরে আসুন, তখন তারা ফিরে গেছেন। কেন এই আমলটা তারা কেন করতে চাইতেন? আল্লাহ তাআলা এখানে যে বললেন, হুয়া আজকা আলাকুম, এরা তোমাদের জন্য শুদ্ধতর। তাহলে আমি আমার আমার জন্য শুদ্ধতর, আমার জন্য পবিত্রতর, আমার জন্য কল্যাণ করো, এমন একটা কাজ আমি করতে পেরেছি। এটা সরাসরি কোরআনের একটা বিধানের পালন। তো তারা চাইতেন যে কোনো বাড়িতে গেলে যদি তাকে বলা হোক যে ইরজিউ, তুমি ফিরে যাও, এখন এসো না, এখন প্রবেশ করার সময় নেই, বা এখন তোমার সাথে সাক্ষাতের সম্ভব হচ্ছে না, তখন তারা খুব খুশি হয়ে ফিরে যেতেন। কেউ কেউ এটা আমলটা করতে চাইতেন। তো কেন? হু আজকা আলাকুম, তে আল্লাহর পক্ষ থেকে যে একটা আমলকে আজকা, পবিত্রতর, শুদ্ধতর বলা হয়েছে, তাহলে আমি সেই শুদ্ধতার প্রাপ্তদের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য এ সাহাব কি করতেন? কারো বাড়িতে গেলে তারা চাইতেন যেন তাকে যেন এমন জীবনে একবার হলেও যেন এই আমলটা করা যায়। তো আমি চেষ্টা, এরকম আমল অবশ্য আমাদের হয়ে যায়, কিন্তু একটু এখন থেকে যদি সম্ভব হয়, আমরা একটা অভিনয় করে হোক, যেভাবে হোক, এই আমলটা করার চেষ্টা করবো যে আমি কারো বাড়িতে গেলাম, আমাকে বললো আপনি পরে আসুন, আমার প্রয়োজনে গিয়েছি, আমার স্বার্থে গিয়েছি, আমার স্বার্থে যাওয়ার পরও তাহলে সেটা তাহলে বেশি পাকাপোক্ত হয় আর কি আমলটা। আমি যদি বাড়িওয়ালার প্রয়োজনে যাই, সেটা আরো ভালো। আমি বাড়িওয়ালার উপকারের জন্য গিয়েছি, তার কাজের জন্য গিয়েছি, আমাকে বলা হলো ইরজিউ, আপনি ফিরে যান, ইরজিউ, আপনি ফিরে যান, আমি ফিরে আসলাম। তাহলে এটা আমার জন্য কি? হুয়া আজকা আলাকুম। এটা একটা আল্লাহর পক্ষ থেকে একটা সিলমোহর। এটা আল্লাহর পক্ষ থেকে একটা স্বীকৃতি। হুয়া আজকা আলাকুম, আমি ফিরে গেলাম। এটা আমার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা সার্টিফিকেট। হুয়া আজকা আলাকুম, আমি ফিরে গেলাম। এটা আমার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা সনদ। এক ধরনের একটা প্রশংসা, এক ধরনের একটা মানপত্র, একজনের একটা ছাড়পত্র। তো চেষ্টা করব যদি আমলটা করা যেত, আলহামদুলিল্লাহ। এবং পাশাপাশি আমি যখন ফিরে যাচ্ছি, ইরজি বলার পর আমি যাওয়ার সময় যেতে যেতে এই এটা খেয়াল করব, আল্লাহু বিমা তা'মালুনা আলিম, আমি যে আমলটুকু করছি, আমি যে এই আমলটা করলাম, এই আমলটা আল্লাহ তাআলা আমাকে করার তৌফিক দান করলেন, আল্লাহ তাআলা বিষয়টা দেখছেন, আল্লাহ তাআলা বিষয়টা জানেন। এই মুহূর্তে আল্লাহ তাআলা আমার এই বিশেষ আমলটা নোট করে রাখছেন, এবং এটা আমি প্রতিদান বা পুরস্কারের উপযুক্ত হয়ে গেছি। যদি এই আমলটা আসলে, তো এটা তো করার বিষয়, এটা তো আসলে দেখানোর বিষয় না, এটা আমি নিজের মধ্যে রাখতে পারি। তো এমন একটা আমল আমরা করে দেখতে পারি। এটা এমন না যে এটা করতেই হবে। তো বিষয়টা কেউ করেন কোরআনের
আদেশ পালনার্থে, যে আমি কোরআনের সবগুলো, অনেকেই আছে এমন তার কোরআনের প্রত্যেকটা আদেশ পালন আলাদা করে পালন করার চেষ্টা করতেন, এবং এক জীবনে একবার হলো জীবন কোরআনের সবগুলো নিষেধ থেকে বেঁচে থাকার সচেতনভাবে চেষ্টা করতেন। সেই হিসাবে এটা একটা আমল এমন হতে পারে, জীবনে একবার হলো আমাকে ফিরে যেতে বলা হয়েছে, আমি ফিরে যাচ্ছি। এটা আমার জন্য মনে মনে ভাবছি হিওয়া আজকা আলী, এটা আমার জন্য অধিকতর শুদ্ধতর। এই ওসিলা হয়তো আল্লাহ তা আমার ভেতরটাকে শুদ্ধ করে দিবেন, যেহেতু আমি কোরআন পালন করার, কোরআনকে মান্য করার চেষ্টা করছি। আর পাশাপাশি এটাও মনে রাখবো, যেতে যেতে যেমন দৃশ্যটা অনেকটা এমন, মদিনায় আসার পরও কাবা কোন কেবলা কোন দিকে ছিল, বাইতুল মুকাদ্দাসের দিকে ছিল। তো নবীজির যখন যতদিন মক্কায় ছিলেন, মক্কায় থাকা অবস্থায় নবীজি তো নামাজ পড়তেন কোন দিকে তাকিয়ে, তখনও কিন্তু কেবলা বাইতুল মুকাদ্দাস ছিল। তো বাইতুল মুকাদ্দাস থাকলেও বাইতুল মুকাদ্দাস হলো মক্কা থেকে উত্তর দিকে। মক্কায় থাকা অবস্থায় যে নামাজ ফরজ হয়েছে, যত নামাজ পড়তেন তখন নবীজির নামাজটা ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। তো নবীজি এইভাবে দাঁড়াতেন, কাবা যে আছে কাবা ঘর, সে কাবার দক্ষিণ পাশে দাঁড়াতেন। দক্ষিণ পাশে দাঁড়ালে কি হতো, সামনে কাবা থাকতো, আর এমনকি উত্তরমুখী হয়ে নামাজ পড়তো, উত্তর দিকে বাইতুল মুকাদ্দাস। তাহলে কাবার কেবলা এবং বাইতুল মুকাদ্দাসের কেবলা একসাথে, দুইটা কেবলা সামনে রেখে নবীজি নামাজ পড়তেন। কিন্তু হিজরতের পর, হিজরত তো নবীজি মক্কা থেকে উত্তর দিকে করেছেন, তার মানে মক্কা দক্ষিণ দিকে থেকে গেছে। এখন কাবা দক্ষিণে, আর মদিনা থেকে আরো উত্তরে হলো বাইতুল মুকাদ্দাস। তো বাইতুল মুকাদ্দাস মদিনা থেকে উত্তর দিকে ফিরে নামাজ পড়তে হচ্ছে। তো নবীজির মনে তামান্না ছিল তার ইব্রাহিমের যে কেবলা, ইসমাইলের যে কেবলা, তার পূর্বপুরুষের যে কেবলা কাবা শরীফ, সেদিকে ফিরে নামাজ পড়বেন। তো নবীজি আশায় আশায় ছিলেন যে হয়তো কেবলাটা পরিবর্তন হয়ে বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহর দিকে ফেরানো হবে। এই আশায় নবীজি বারবার আকাশের দিকে তাকাতেন। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, নবীজি উপরের দিকে, ঊর্ধ্বের দিকে তাকাতেন, কখন জিবরাইল আসবে, কখন হবে। তো তখন এই বিষয়টা, তো আমিও যখন এই আমলটা করে বাড়ি ফিরছি, তো এই দৃশ্যটা আমার মনে আসে আর কি। এই আমলটা করে, এখন তো আমল আলহামদুলিল্লাহ মাঝে মধ্যে এমন আমল হওয়ার সুযোগ হয়ে যায়, আমাকে বলে আপনি পরে আসুন, তো পরে আসি। অথবা কলিং বেল টিপলাম, কলিং বেল টিপ দেওয়ার পরও দরজা খুললো না, তিনবার টিপলাম, সালাস আমার রথ, এখানে আয়ের সামনে আসবে, তিনবার অনুমতির কথা আছে। এরপর না খোলা মানেই তো এর যে তুমি ফিরে যাও, এটা উচ্চারণ করা হলো না, কিন্তু পরোক্ষ তো এটাই, আমি তো জানি ঘরে মানুষ আছে। তো আমি ফিরে যাচ্ছি, ফিরে যাওয়ার সময় আমি বারবার তাকালাম, আল্লাহু বিমা তা'মালুনা আলিম। এই বিষয়টা মাথায় রেখে আমি বারবার আকাশে দিয়ে তাকালে হয়তো আল্লাহ তাআলা আমাকে এই আজকা লাকুম, আমাকে শুদ্ধতর মানুষের কাতারে সামিল করতে পারেন। আমার ভিতরটাকে দেখে, আমার ভিতরে আগ্রহটা দেখে আল্লাহ তাআলা আমাদেরকে, আমার ভিতরটাকে শুদ্ধ করে দিন আমাদের সবার, এবং আমাকে হুয়া আজকা লাকুম এর এই বাক্যের পরিপূর্ণ অধিকারী। এই বাক্যের মধ্যে আল্লাহ আজকা বলে যে পরিমাণ পবিত্রতার শুদ্ধতার কথা বলছেন, আমাকে, আমাদেরকে, আমরা যারা শুনছি এবং সমস্ত সবাইকে এই মানদণ্ডে উঠে আসার, মানদণ্ডে উঠে নেয়ার তৌফিক দান করুন। লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু আন তাদখুলু বুয়ুতান। লাইসা আলাইকুম জুনাহুন, তোমাদের জন্য কোনো কি নেই, গুনাহ নেই, কোনো পাপ নেই। জুনাহন মানে গুনাহ, পাপ। তোমাদের জন্য কোনো গুনাহ নেই যে আন তাদখুলু বুয়ুতান, তোমরা এমন ঘরে প্রবেশ করবে, এ, যেটা কি গায়রা মাসকুনাতিন, যেটা কি না, যেখানে কোনো কারো প্রবেশ করে না। সাকানা ইয়াসকুনু, সাকানান বাস করা, বা সাকানা ইয়াসকুনু সুকুনান বাস করা, যে যেখানে গয়রা মাসকুনা, যেটা বসবাস করা হয় এমন নয়। তো যদি, তো লাইসা আলাইকুম জুনাহুন, তোমাদের কোনো গুনাহ নেই, পাপ নেই, আন্তাদ হলো যে তোমরা প্রবেশ করবে, বুয়ুতান এমন ঘর সমূহে, যেটা গয়রা মাসকুনা, প্রবেশ করা হয় না, বসবাস করা হয় না, মানুষের বসবাস করা হয় না, বা অন্য কিছু থাকে। ফিহা মাতাউল লাকুম, সেখানে তোমাদের কি থাকে, তোমাদের তোমাদের উপকার বা প্রয়োজন। মাতাউন, মাতাউন মানে হলো এই তামাত্তুন, মানে উপকার, উপভোগ, ইন্তিফাউন। মাতাউন মানে এখানে তোমাদের সেখানে কোনো উপকারিতা আছে, কোনো কাজের কোনো বস্তু আছে, ইন্তিফা আছে, মানে সেখানে সেই ঘরে তোমার কোনো সামানপত্র, ব্যাগ বা একটা গোডাউন, স্টোর রুম থাকে না,
স্টোর রুম আর কি, অথবা স্টোর রুম না, এম, আমার সামানপত্র আছে, মানুষ থাকে কিন্তু এখানে আপাতত কোনো মানুষ নেই, সামানপত্র রাখা আছে বা আমার ব্যাগ রাখা আছে, আমি মেহমান হয়েছি, কোন একটা রুমে আমার ব্যাগ রাখা আছে এবং সেখানে আমাকে একবার প্রবেশ করার অনুমতি দেওয়া হয়েছে, এই ধরনের ঘরে আমি আমি প্রবেশ করাতে, অনুমতি ছাড়া প্রবেশ করাতে বা এমনিতে প্রবেশ করাতে কোনো বাধা নেই। তো ফালা লাইসা আলাইকুম জুনাহুন, তোমাদের কোনো পাপ নেই, গুনাহ নেই, যে আনতাদখুলু, তোমরা প্রবেশ করবে বুয়ুতান, এমন ঘর সমূহে যেগুলো গায়রা মাসকুনা, মানুষ বসবাস করে না, এমন জায়গায়, ফিহা মাতাউল লাকুম, এবং তাতে তোমাদের কি আছে, তোমাদের উপকার আছে বা তোমাদের প্রয়োজন আছে যেখানে। আল্লাহু ইয়ালামু, আল্লাহ জানেন, মা তুবদুনা, যা তোমরা প্রকাশ করো, আবেদা ইউবিদি, ইবদান প্রকাশ করা, মা তুবদুনা ও মা তাকতুমুন, এবং আল্লাহ তাআলা জানেন কি, মা তাকতুমুন, যা তোমরা গোপন করো, কাতামা ইয়াকতুমু কাতমান, কিতমানান, গোপন করা। তো আল্লাহ, আমরা যা গোপন করি সেটা আল্লাহ তাআলা কি করেন, জানেন, আমরা যা প্রকাশ করি সেটা আল্লাহ তাআলা জানেন। তো লাইসা, এখানে এই আয়াতে আল্লাহ তাআলা যে প্রথম কানুন যেটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, এখান থেকে ছয়টা কানুনের, ছয়টা নিয়মের, ছয়টা আদবের প্রথমটা বলা হয়েছে লাইসা আলাইকুম জুনাহুন। এই আয়াতে গিয়ে আল্লাহ তাআলা প্রথম কানুনের একটা সম্পূরক আলোচনা করছেন, একটা এটাকে পরিপূর্ণতা দিচ্ছেন। সেটা কি, এটা কানুনের দুইটা ধারা, প্রথম কানুনের, প্রথম বিধানের, প্রথম আখলাকের, একটা হলো লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, অনুমতি ছাড়া প্রবেশ করো না, এটা একটা প্রথম কারণের একটি ধারা। দ্বিতীয় ধারা হলো লাইসা আলাইকুম জুনাহুন, তোমাদের কোনো পাপ নেই, গুনাহ নেই, যে ঘরে তোমাদের সামানপত্র বা প্রয়োজনীয় বস্তু রাখা আছে বা যে ঘরে তোমাদের প্রয়োজন আছে সেখানে প্রবেশ করতে, যেখানে তোমার মাতাউন মানে দ্রব্য সামগ্রী রাখা আছে, তোমাদের উপকারের উপকরণ, কাজের উপকরণ, কাজের সামানপত্র রাখা আছে, সেখানে তোমরা প্রবেশ করতে কোনো সমস্যা নেই, সেখানে তোমরা প্রবেশ করবে অনুমতি ছাড়া আর কি। তো লাইসা আলাইকুম জুনাহুন আন তাদখুলু, যে তোমরা প্রবেশ করবে কি ছাড়া, অনুমতি ছাড়া, সে ঘরে প্রবেশ করতে বাধা নেই। এ, এখন কি হবে, যেমন এটা যে ঘরটা খানকা হতে পারে, মসজিদ হতে পারে, সরাইখানা হতে পারে, মাদ্রাসা হতে পারে, তো এই ধরনের জায়গায় তোমরা সরাসরি ঢুকে যেতে পারো যদি তোমাকে একবার প্রবেশ করার কি দেয়, অনুমতি দেয়, এমনকি দোকানপাট ইত্যাদি আর কি। তো আল্লাহ ইয়ালামু, আল্লাহ তাআলা কি করেন, জানেন, মা তুবদুনা ওমা কুনতুম ওমা তাকতুমুন, যা তোমরা প্রকাশ করো এবং যা তোমরা কি করো, গোপন করো। এই আয়াতে আল্লাহ তাআলা এমন ঘরের কথা বলছেন যেখানে মানুষ বাস করে না, স্টোর রুম, যেখানে সামানপত্র থাকে, যেখানে আমাদের জিনিসপত্র থাকে, এই ধরনের ঘর বাড়িতে, এই ধরনের ঘরে প্রবেশ করার ক্ষেত্রে কোনো বাধা নেই, আমি সরাসরি প্রবেশ করতে পারবো। এটা হলো দ্বিতীয়, প্রথম কানুনের দ্বিতীয় ধারা, উপধারা বলতে পারি। তো এটা এখানে একটা লক্ষণীয় বিষয় হলো যে আমি যখন প্রবেশ করছি এমন কোনো ঘরে, গোদাম ঘরে বা স্টোর রুমে বা নিয়ামত খাজানার রুমে, বা যেখানে সামানপত্র রাখা আছে, বা যেটা সবার জন্য উন্মুক্ত, খানকা হোক, মাদ্রাসা হোক, দরবার হোক, মসজিদ হোক, সরাইখানা হোক, বাজার হোক, দোকানপাট হোক, এই ধরনের জায়গার কথা বলা হচ্ছে। এই ধরনের জায়গা এই হুকুমের, এই বিধানের আওতায় আসবে। তো আমি মনে মনে আমার চিন্তাটাকে তো আমি কোরআন সুন্নাহর আদলে আমি গড়ে তুলবো। আমার চিন্তা মানসিকতাকে সার্বক্ষণিকভাবে আমার মাথায় যেন কোরআন থাকে, আমার মাথায় যেন সুন্নাহ থাকে, নবীজের আদর্শ থাকে। তাহলে সেটা কিভাবে, আমার জীবনের প্রত্যেকটা কাজ আমি খেয়াল করব আমার এটা কোরআন অনুযায়ী হচ্ছে কিনা, সুন্নাহ অনুযায়ী হচ্ছে কিনা। আমি যখন কোনো একটা জায়গায় প্রবেশ করি, কোনো একটা ঘরে, দোকানে প্রবেশ করি, তখন যদি সম্ভব হয় মাথায় এই আয়াতটা রাখবো, যে আমি যে এখানে কোন অনুমতি ছাড়া হুড়মুড় করে একদম কোনো এভাবে সরাসরি প্রবেশ করে যাচ্ছি পেরেছি, এটা তো আমাকে আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন বলে করছি, এখানে তো আমার অনুমতি চাইতে বলেননি। মাথায় রাখতে হবে কোথাও কোনো ঘরে যাওয়ার সময়, কোনো কারো ঘরে, কোনো গৃহে, বা সেটা যেমন যে ধরনের ঘর হোক, গোডাউন হোক, যে হোক, আমাকে প্রথমে মাথায় রাখতে হবে যে আমার এখানে অনুমতি, প্রবেশের অনুমতি আছে কিনা। কোরআনের বিধান মেনে আমার মাথাকে, আমার চিন্তাকে, আমার মানুষকে কোরআনের ছাঁচে গড়ে তোলার জন্য এটা আমার জন্য জরুরি। আমার প্রত্যেকটা চিন্তাকে আমি কোরআনের আদলে গড়ে তোলার চেষ্টা করব, যে আমি আমার এই পদক্ষেপটা দিচ্ছি, আমি যে আরেকটা কদম ফেলছি, এই কদমটা কোরআন অনুযায়ী হচ্ছে কিনা, সুন্নাহ অনুযায়ী হচ্ছে কিনা, এই একটা চিন্তা আমার একদম আমার মাথার প্রোগ্রামের মধ্যে, আমার পরিচালনার যে প্রোগ্রামের মধ্যে বিল্ট ইন করে দেওয়া আবশ্যক।
তখন আমি যখন এমন কোনো ঘরে প্রবেশ করব, দোকানে প্রবেশ করব, আমার মাথায় সূরা নূরের 29তম আয়াতটা মাথায় থাকাটা জরুরি, যে আল্লাহ তাআলা আমাকে এই ধরনের ঘরে, এই ধরনের রুমে, এই ধরনের কক্ষে সরাসরি প্রবেশ করার অনুমতি দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, লাইসা আলাইকুম জুনাহুন, অনুমতি ছাড়া প্রবেশ করতে, আমার অনুমতি ছাড়া প্রবেশ করতে মানে কি, এই ধরনের ঘরে সবার জন্য অনুমতি দেয়া আছে, এমন ঘর আর কি। যদি এ ধরনের মালসামানা রাখা ঘরের মধ্যে যদি অনুমতি না থাকে সবার প্রবেশের, তখন সেটাও ওই ঘরের মতো হয়ে যাবে, অনুমতি নিয়ে ঢুকতে হবে। আর অনুমতি না ঢুকলে তো ওখানে তালাই বন্ধ থাকবে, এই সমস্ত জায়গায় তালা খোলা আছে, সবার জন্য উন্মুক্ত। এই জায়গায় প্রবেশ করার সময় এই আয়াতটা মাথায় রাখবো যে আল্লাহ তালা আমাকে এই একটা ছাড় দিয়েছেন, এখানে প্রবেশ করছেন, যে আমি যে প্রবেশ করছি অনুমতি নিয়ে ছাড়া, এটা কিন্তু আমি কোরআনের বিধান মানছি। এই কোরআনের বিধান মানছি, কোরআনের বিধান মানার যে একটা অনুভূতি বা এই যে একটা বরকত, সেটা আমি সচেতন থেকে সেটাকে আল্লাহর কাছে এই একটা আমল দেখি, আমি আল্লাহর কাছ থেকে প্রতিদানের সুযোগ বাগিয়ে নিতে পারি। যে আমি মাথায় রাখবো যে আল্লাহ তাআলা আপনি আমাকে তো এই ধরনের ঘরে প্রবেশ করার অনুমতি দিয়েছেন, সেটা তো আমি, আল্লাহ আলম, আল্লাহ জানেন, মা তুবদুন মা তাকতুমুন, যা প্রকাশ করি, গোপন করি, যা আমরা প্রকাশ্যে করি সেটা। তো আমরা গোপন প্রকাশে মনে মনে এই চিন্তাটা রাখবো যে হে আল্লাহ, আমি আপনার হুকুম পালন করছি, আপনার কোরআনের বিধান পালন করছি, আপনার আইন মান্য করছি, আপনি যে আদব শিখিয়েছেন সূরা নূরে সেটা পালন করছি। আপনি আমাকে এই বরকত দান করুন। অন্তত এখানেও আপনি আমাকে হুয়া আজকা আলাকুম, আমি যে এই ধরনের একটা ঘরে দোকানপাটে প্রবেশ করছি সরাসরি অনুমতি নেওয়া ছাড়া, এটার জন্য আমাকে হুয়া আজকা আলাকুম, যে একটা শুদ্ধত হওয়ার যে একটা গ্যারান্টি সার্টিফিকেট আছে, আমাকে ওই কাতারে আমার নামটা শামিল করে দেন। হয়তো আমি সবসময় ফিরে যাও আগের আয়াতের যে আমল, সে আমলের উপর উঠে আসতে পারবো না, এই আমলের সুযোগ থাকে না হয়তো, কিন্তু এই আয়াত তো আমরা অহরহ পালন করতে পারি, দোকানে পাটে, খানকায় ইত্যাদি জায়গায় যাই, যেগুলো জনগণের জন্য উন্মুক্ত। তো সেই জায়গায় প্রবেশ করার সময় আমি আল্লাহ, আপনি আগের আয়াতে যে ফজিলত দিয়েছেন, আজকা আলাকুমের যে গ্যারান্টি, যে সার্টিফিকেট, যে সনদ দিয়েছেন, এই আয়াতে এই আমলটুকু তো আমরা নিয়মিতই করি, এই আমলটুকুর জন্য আপনি আমাকে একটু এই আজকা আলাকুমের গ্যারান্টি দিয়ে দেন, সার্টিফিকেট দিয়ে দিন। পাশাপাশি এটাও দোয়া করবো, হে আল্লাহ আমাকে ওই প্রথম আয়াতের এই ফাইল্লাম তাজিদু ফিহা আহাদান ইন কিলা লাকুম ফারজিউ হুয়া আজকা আলাকুম, আমাকে এই আমলটুকু করার তৌফিক দান করেন। এবং পাশাপাশি আমলটা করার সাথে সাথে আমাকে আপনি হুয়া আজকা আলাকুম এই বিরল কাতারে শামিল করে দিন। আমি মনে মনে দোয়া করবো ইনশাল্লাহ, তাহলে আল্লাহ তাআলা আজকা আলাকুম এই গ্যারান্টি, এই তালিকা আল্লাহ তাআলা আমাকে অন্তর্ভুক্ত করবেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আজকের জন্য আমরা এখানে রাখি। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন বোঝার তৌফিক দান করুন, কোরআন পালন করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের গাজাবাসী ভাই বোনদেরকে আল্লাহ তাআলা উপযুক্ত নেয়ামাল বদল দান করুন। যাদের পরিবারে, প্রায় সব পরিবারে একজন দুজন বা পুরো পরিবার শহীদ হয়েছেন, পুরো পরিবার যারা শহীদ হয়েছে তাদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুন। যারা বেঁচে আছেন, একজন বেঁচে আছেন, তাদেরকে নেয়ামাল বদল এবং সবরে জামিল দান করুন। এবং তাদেরকে পুনর্গঠন, গাজাকে পুনর্গঠন করার তৌফিক দান করুন। ট্রাম্পের যে দূরভিসন্ধি, গাজা থেকে সমস্ত 20 লাখ মানুষকে উচ্ছেদ করার, সেটাকে সমূলে বিনাশ করে দিন তারা এই ধ্বংসাত্মক প্রবণতা এবং ধ্বংসাত্মক পরিকল্পনাকে। এবং পাশাপাশি যারা এই পরিকল্পনার সাথে জড়িত, আল্লাহ সবাইকে নিস্তেনাবুদ করে দিন, সবাইকে চেচনিয়া, জিনজিয়াং এবং উইগুর মুসলিম সহ সারা বিশ্বের মজলুম মুসলমানদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আমার বাংলাদেশে যারা জালেম এবং জুলুমের সাথে জড়িত ছিল, এখনো আছে, আল্লাহ তাদের সবাইকে, তাদের শক্তিকে নস্যাৎ করে দিন। তাদেরকে আল্লাহ তাআলা, যারা ক্ষতি করে তাদের জন্য আল্লাহ তাআলা উপযুক্ত ব্যবস্থা করুন। আমাদের এই দর্শে কোরআনকে আল্লাহ তাআলা কবুল করুন, নিয়মিত জারি রাখার তৌফিক দান করুন। আমাদের স্কুল কর্মসূচিকে আল্লাহ তাআলা কবুল করুন, এবং আমাদের মাসব্যাপী যে তাফসির হচ্ছে অফলাইনে, সেটাকে আল্লাহ তাআলা কবুল করুন। আমাদের সবার জন্য হেদায়েতের উসিলা এবং নাজাতের উসিলা বানিয়ে দিন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।